আরে বান্দা, তুমি কি দেখো না তোমার মতো এমন হাজারো যুবক দুনিয়াতে আসলো, দুইটা চোখ নাই। আমি আল্লাহ তোমাকে চোখ নামক নিয়ামত দিছি। ও বান্দা, আমি যদি তোমাকে চোখ নামক নিয়ামত না দিতাম, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো প্রফেসর তোমার চোখ নামক নিয়ামত ফিরিয়ে দেওয়ার শক্তি ছিল না রে বান্দা। তুমি কি দেখো না দুনিয়ার জমিনে এমন হাজারো মানুষ আসলো যাদের হাত নাই, পা নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে হাত এবং পা নামক নিয়ামত দিলাম। বান্দারে, আমি তোমার দিকে তাকিয়ে থাকি। আমার মুয়াজ্জিন যখন ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে আমি তোর দিকে তাকাইয়া থাকি। তুমি যখন ফজরেও আসলা না, তুমি যখন জোহরেও আসলা না, তুমি যখন আসরেও আসলা না, তুমি যখন মাগরিবেও আসলা না, বান্দারে আমি তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি যখন আমার ইবাদত বন্দেগী করলা না, ও বান্দা মনে রাখিও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের ময়দানে যখন আসবা, তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা যখন তোমার হাতের মধ্যে দেওয়া হবে, মানুষগুলো আফসোস করে করে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা, আমি যা ছোট মনে করছি তাও তো এখানে আছে। আরে আমার শরীরে জোর ছিল তো আমি আরেকজনকে ঘুষি মেরে ফেলছি, মুখে শক্তি ছিল, ওলামায়ে কেরামকে গালি দিছি। আরে আমার জবানের মধ্যে, শরীরের মধ্যে জোর ছিল, আমি আরেকজনের সম্পদ লুটপাট করে খাইছি। আর এরকম ভাবে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে আসরের নামাজ কাজা করে দিছি, রাস্তা দিয়ে হাঁটছি। আল্লাহ বলে ওয়াল্লাহু আলিমুম বিদাতি সুদূর। বান্দারে, তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্তরের মধ্যে যা কিছু পরিকল্পনা করো, সব কিছু জানি একমাত্র আমি আল্লাহ। রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে যায়, তুমি তাকিয়ে তাকিয়ে যখন তার দিকে তাকিয়ে খারাপ নজরে তাকাও, আমি আল্লাহ সেটাও ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে বান্দা, আমি এত এত নিয়ামত দেওয়ার পরেও যেহেতু তুমি আমার কথা শোনো নাই, আমার নিয়ম অনুযায়ী চলো নাই, আমি তোমাকে যেই রোড ম্যাপ দিয়েছি সেই রোড ম্যাপ অনুযায়ী তুমি চলো নাই। ও বান্দা, দুনিয়ার জমিনে মানুষ যখন এক কাজে একটা জিনিসকে লাগাইতে না পারে অপর কাজে লাগায়, তোমার বিচার তুমি করো। তোমার বাড়ির দরওয়াজায় আম গাছ আছে, আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, গাছটাকে তুমি কাটিয়া এরকম ভাবে লাকড়ি বানাইয়া আগুনে পোড়াইয়া তুমি শেষ করো। বান্দারে, আমি তো তোমাকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তুমি যখন আমার ইবাদত করলা না, বান্দা তুমি বলো তোমাকে আমি কোন কাজে লাগাইবো? আল্লাহ ডাক দিয়া বলে বান্দা, আমারও একটা কাজ আছে, আমারও একটা চূড়া আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। বান্দারে, আমি তোমাকে যখন নাকি বিচারের সম্মুখীন দাঁড় করাইব, তোমার আমলনামাগুলা যখন এলোমেলো থাকবে, আল্লাহ ডাক দিয়া বলে এই পাপিষ্ট জাহান্নামীকে জাহান্নামের শিকল লাগাইয়া তাকে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফলাইয়া দে। বাবারে, জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার মানুষ বলে আরে দুনিয়ার আগুনের তাপ আর কত, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, জাহান্নামের আগুন হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। আরে নাফরমানদেরকে এরকম ভাবে তারা যখন পানি পানি করে চিৎকার মারতে থাকবে, তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য পুঁজ এবং রক্ত তাদের সামনে দেওয়া হবে, যেই পুঁজ এবং রক্তের উত্তাপ গরম এত বেশি হবে, নাফরমানের চেহারাটা গলিয়া ওই পাত্রর মধ্যে পড়িয়া যাবে। বাবারে, তারপরেও নাফরমানের পানির তৃষ্ণা মিটবে না। ডক ডক করিয়া নাফরমান যখন পুঁজ এবং রক্তগুলা গিলিয়া ফেলবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া পড়তে থাকবে। আর মানুষগুলো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, দুনিয়ার জমিনে আমি তোরে বড় শখ করিয়া বানাইছি, তুই নেতাকে চিনলি, তোর মাকে চিনলি, তোর বাবাকে চিনলি। ও বান্দা, আমি তোর জবানের দিকে তাকাইয়া থাকি, এই জবান নামক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ। তুই এই জবান দিয়ে তোর মাকে ডাকলি, তোর বাবাকে ডাকলি। বান্দারে, আমি তো তোরে ডাকতে নিষেধ করি না, এই ডাকের পাশাপাশি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলাকে মাফ করে দিতাম। আল্লাহ তাআলা বলেন, যারা শিরিক করে আল্লাহ তাআলার সাথে,
এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নাম্বার হচ্ছে যারা নাকি চগলখড়ি করে, মানুষের দোষ ত্রুটি সমালোচনা করে, গীবত করে, আল্লাহ তাআলা এই শ্রেণীর ব্যক্তিদেরকে এই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই ছাড়া বাকি যেই কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে যদি খালেস দিলে তওবা করে, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা নাকি আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে তাদের জান এবং মাল আল্লাহ তাআলার পথে খরচ করে, আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষরা আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলার রাস্তায় তাদের জান এবং মাল খরচ করে, জান এবং মাল খরচ করার মাধ্যমে যারা দ্বীনের পথে নিজেদেরকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়েছি। মুহতারাম হাজিরিন, জান এবং মাল কিভাবে খরচ করব? যদি আপনি আমি সাহাবায়ে কেরামের জীবদ্দশা দেখি, মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি দেখি, আমার আপনার নবী হচ্ছে মাসুম, নিষ্পাপ, যার আগে পরে সামনে পিছনে কোনো গুনাহ ছিল না। আমার আপনার নবী সরকারে কায়নাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। আল্লাহ রাসূল বলেন যে তোমরা যদি গুনাহের থেকে পানা চাইতে হয়, তোমরা যদি গুনাহের থেকে বাঁচতে চাও, তাহলে প্রতিদিন বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল বলে যদি তুমি অভাব অনটনে থাকো, বেশি বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি তোমার রিজিকের সমস্যা থাকে, বেশি বেশি পরিমাণে পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি তোমার সংসারে অভাব অনটন থাকে, পড়ো আস্তাগফিরুল্লাহ। যদি তুমি ঋণগ্রস্ত থাকো, তুমি বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির অভাব অনটন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি নাকি আরো বেশি মুসিবতের মধ্যে আছো, তুমি বেশি বেশি পরিমাণে আমি রাসূলের উপরে দুরূদ পড়ো। হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায় বেশি বেশি পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এইভাবে তুমি তেলাওয়াত করতে থাকো। আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ে, যেই ব্যক্তি রাসূলের উপরে বেশি দুরূদ পড়ে, আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা তার উপরে অবতীর্ণ হতে থাকে। আল্লাহ তাআলা তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে তার 10টা গুনার মূল সহ আল্লাহ তাআলা উঠায়া দেন। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের আফসোস, আমরা আমাদের সমাজে যারা আছি, আমরা বারবার বলি, আমার শায়েখ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমোনাই বারবার বলেন, বাবারে দুনিয়ার জমিনে আমরা যারা বিচরণ করি, আমরা যারা আমার বাবার পরিচয় পাইছি, তো বাবার জন্য আমার আপনার দিলের মধ্যে মায়া হয়। এটা আমার বাবা, আমার আপনার অন্তরের মধ্যে মোহাব্বত সৃষ্টি হয়। যখন চিনছি এটা আমার দলের নেতা, নেতার জন্য আমার অন্তরের মধ্যে মায়া কাজ করে। যখন জানছি এটা আমার বন্ধু, তো বন্ধুর জন্য আমার আপনার মায়া কাজ করে। কিন্তু আফসোস মুসলমান, আমি আপনি মুসলমান হইলাম, আমি আপনি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। যেই নবী আমার আপনার নবী সরকারে কায়নাত,
আমার আপনার নবী এমন মায়ার নবী, আমার আপনার নবী এমন কোন দিন নাই যেই দিন আপনাকে আমাকে ভুলে গেছে। বলে আমার নবী যখন মৃত্যুর শয্যায়, আমার আপনার নবী যখন ইন্তেকাল করলেন, আমার আপনার নবী যখন ইন্তেকাল করবেন তখনও বলেন উম্মতি ইয়া উম্মতি। আমার আপনার নবী যখন কিয়ামতের ময়দানে উঠবেন সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি। আমার আপনার নবী সেই দিনও বলবেন রব্বি হাবলি মিন উম্মতি। আমার আপনার নবী সেই দিনও উম্মতদের জন্য আহ্বান করবেন, ও আল্লাহ আমার উম্মতদের কি হবে, কেমন নবী। ওই নবীর বর্ণনা যদি আমি আপনি দিতে শুরু করি এমন হাজারো দিন চলে যাবে। আমার আপনার নবীর মুজিজা কেমন ছিল। আমার আপনার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, আমার আপনার নবী দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার নবী 40 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত মানুষের কাছে দেন নাই, মানুষের মধ্যেই ছিলেন, মানুষের মাঝেই উঠা বসা করছেন। কিন্তু আমার আপনার নবীর ইমেজ ছিল একেবারে ক্লিন। আমার আপনার নবীর চরিত্রের মধ্যে না কোনো দাগ ছিল। 40 বছর পরে যখন নবুয়ত পাইলেন তখনও আমার নবীর ইতিহাসের মধ্যে কোনোদিন এরকম পাওয়া যায় না যে আমার আপনার নবী কোনোদিন কোনো সময় আল্লাহ তাআলার সাথে শিরিক করেছেন। কারণ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এই ব্যক্তি নাকি লাইলাতুল বারাত মিন নিসফি শাবানে আমি আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে, দুই হাত তুলে, দুই চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহর কাছে কাঁদবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। কিন্তু যারা শিরিক করবে আমি তাদেরকে ক্ষমা করব না। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা আল্লাহর নবীকে বলে মুখে আমি হচ্ছে আশিক রাসূল, আমি আশিক রাসূল, আমি আশিক রাসূল, কিন্তু তার মাথার মধ্যে তাকাইলে আশিক রাসূলের নমুনা পাওয়া যায় না। বলে একটা ছেলে যখন রাস্তা দিয়ে হাঁটে তার চুলের কাটিনের দিকে তাকাইলে বোঝা যায় ছেলেটা অমুকের আশিক, অমুক খেলোয়াড়ের ভক্ত। ছেলেটার জামার দিকে তাকাইলে বোঝা যায় ছেলেটা অমুক খেলোয়াড়ের ভক্ত, অমুক নায়কের ভক্ত। ও বন্ধু, তুমি যদি প্রকৃত আশিক রাসূল হও তোমাকে চিল্লায়া বলতে হবে না আমি আশিক রাসূল। মানুষ তোমার মাথার দিকে তাকাইয়া তাকাইয়া বলবে আরে এটা তো আশিক রাসূল। তোমার দাড়ির দিকে তাকাইয়া মানুষ বলবে আরে এটা তো আশিক রাসূল। তোমার চলাচলতি দেখে মানুষ বলবে এটা তো আশিক রাসূল। মুহতারাম হাজিরিন, আমাদের দারুল উলুম দেওবন্দের অন্যতম মুহাদ্দিস এবং মুহতামিম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আরে আশিক রাসূল তো ছিলেন তারা। কেমন আশিক রাসূল? বলে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন লোক তিনি স্বপ্নে দেখলেন যে এক লোক এসে ডাক দিয়া বলতেছে ও ভাই চলো চলো নবী আসছেন, নবী দেখতে যাইবানি। আরে শোনো শোনো, নবী না শুধু, নবীর সাথে হযরতে ওমর আছে, হযরতে আবু বকর আছে, হযরতে উসমান আছে, হযরতে আলী আছে। ওই লোক এই কথা শুনিয়া দৌড় দিছেন নবী দেখার জন্য যাইবেন। অমুক এলাকার মধ্যে নবী আসছেন, নবীর দিদার পাওয়ার জন্য যাইবেন। ওই লোক যখন দৌড় দিছেন, দৌড় দেওয়ার পরে কিছু রাস্তা স্বপ্নের মধ্যে যাওয়ার পরে তাকাইয়া দেখেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তার ডান দিক থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছেন। ডাক দিয়া বলতেছেন ও কাসেম নানুতুবি, হযরত জি আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে তুমি কি শোনো নাই ওই যে নবী আসছে অমুক এলাকায়, আমি আমার কামলিওয়ালা নবীর সঙ্গে দিদার করার জন্য যাচ্ছি। ওই লোক ডাক দিয়া বলতে হুজুর আমিও তো যাচ্ছি নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এবার ওই লোক হুজুরের পিছনে হাঁটতেছে, হাঁটার পরে দেখতেছে হুজুর যেইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতেছে, এইভাবে হেঁটে তার পোষাচ্ছে না। সে চিন্তা করলো আরে যদি আমি তাড়াতাড়ি না যাই, নবী যদি চলে যায় তাহলে তো আমার সাক্ষাৎটা হবে না। এবার সে দৌড় মারছেন, দৌড় দিয়া গিয়া দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মজলিসের মধ্যে বসা, ওই মজলিসের মধ্যে চেয়ার ছিল 5টা, ওই চেয়ার ছিল 6টা। ওই চেয়ারের মধ্যে এক চেয়ারে আমার রাসূল বসা, 4 চেয়ারে 4 সাহাবী বসা, 4 খলিফা বসা। এইবার ওই লোক যাওয়ার পরে
বাকি যেই একটা চেয়ার ছিল সেখানে তিনি বসলেন। রসুল তাকে বসতে বললেন, সে বসলেন, রসুলের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে মনে মনে ভাবতেছে, আরে চেয়ারই তো 6টা, আমিও বসে পড়লাম, 4 সাহাবী বসে আছে, আমার নবীও বসে আছে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি কোথায় বসবে? আমি আগে চলে আসছি, আমি আগে বসে ফেলছি, ভালো হয়ে গেছে, আমি তো আগে চলে আসলাম। এবার হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনি যখন এরকম ভাবে সামনে অগ্রসর হইলেন, যখন রসুলের দরবারে আসলেন, আমার আপনার নবী সরকারে কায়নাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে ডাক দিয়ে বলতেছে, কাসেম তুমি আসো, আসো আসো, আমার কোলের মধ্যে তুমি বসো। বলেন না সুবহানাল্লাহ। রসুলকে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবিকে টান দিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের মধ্যে বসায়া দিলেন। এবার লোক ডাক দিয়া বলতেছে, হুজুর আসলাম আগে, আমি বসলাম চেয়ারে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি আসলো পরে, সে দেখি বসলো আপনার কোলে। ডাক দিয়া বলতেছে, আল্লাহর রাসূল বলেন, ও আগন্তুক ব্যক্তি শোনো, কে আগে আসলো কে পরে আসলো এটা আমার কাছে মূল পরিচয় না, বরং আমার কাছে আসল পরিচয় হচ্ছে কার মধ্যে আমার সুন্নত আছে। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরা। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাস্তা দিয়ে যখন আসছেন, সুন্নত তরিকায় ডান দিক দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন, মুখে তার দুরূদ শরীফের আমল ছিল। এই জন্য আমি রসুল তাকে মোহাব্বত করে আমার কোলের মধ্যে বসাইছি। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আপনাদেরকে বলি যে আশিক রাসূল হওয়ার জন্য আপনাকে সাইনবোর্ড লাগায়া চিল্লাতে হবে না। আপনি যদি প্রকৃত আশিক রাসূল হতে হয়, তাহলে 1 নম্বরে আল্লাহর রাসূলের সুন্নত আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। 2 নম্বরে যদি আপনি লাইলাতুল বরাতে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা চান, তাহলে আপনাকে শিরিক মুক্ত ইবাদত করতে হবে। যারা মূর্তির পূজা করে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য কোনো ধর্মের, আল্লাহ বলেন তাদের জন্য আজকের রাতে কোনো ক্ষমার ঘোষণা নাই। মুসলমান হয়ে যারা নাকি আল্লাহকে বাদ দিয়ে কোনো বাবাকে সেজদা করে, কোনো বাবার দরবারে মান্নত করে, মাজারের মধ্যে মান্নত করে, বিভিন্ন জায়গায় উরুসের নামে নারী পুরুষ একত্রিত হয়ে নাচানাচি করে, বিভিন্ন সময় মাজারের মধ্যে বাবার নামে সেজদা করে, আল্লাহ বলে যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহর সাথে শিরিক করবে, মুহতারাম হাজিরিন, আল্লাহ বলে বান্দারে এই চেহারাটা তো আমি আল্লাহ তোকে বড় মায়া করিয়া বানাইছি। ও বান্দা, তুমি যখন তোমার মার রেহেমের মধ্যে ছিলা, আমি আল্লাহ তাআলা তোমার মার রেহেমের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বড় মায়া করে স্পেশাল ভাবে আমার এই তোমার এই চেহারাটা আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতে বানাইছি। বান্দা জানো কেন? কারণ তুমি যখন নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিবা, বান্দা তোমার এই কপালটা রাখছিলাম আমি আল্লাহর জন্যে, কিন্তু তুমি যখন এই কপাল দিয়া দুনিয়ার কোনো মানুষের দরবারে মাথা ঝুকাও, আমি আল্লাহর সঙ্গে যখন শিরিক করো, আমি আল্লাহ তখন তাকাইয়া থাকি। আল্লাহ বলে বান্দা এই দিন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রে, আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমাকে আমার দরবারে আসতে হবে। সেই দিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার আমলনামাগুলা তোমার হাতের মধ্যে দেওয়া হবে। সেই দিন আমি আল্লাহ তোমাকে ঠিকই পাকড়াও করব। কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ আপনাকে আমাকে ধরবে, তখন কিন্তু আল্লাহর সামনে আমার আপনার জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে এই কলাবাগ সর্দার বাড়ি যুব সমাজ যেই মাহফিলের আয়োজন করেছেন, আমাদেরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত আমল শিখতে হলে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে মূল্যবান কথা শুনে শুনে তারপরে আমল করতে হবে। মুহতারাম হাজিরিন, আরে আমরা কেমন আশিক রাসূল হইছি? আরে আশিক রাসূল তো বলা হয় এমন যে আমার রাসূলের জন্য তার জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিবে। বাবারে, আপনি যদি দেখেন আশিক রাসূল কাকে বলে, ওই যে দেখেন ভারতের এরকম ভাবে লাহোরের মধ্যে একজন কাফের মুশরিক আমার আপনার নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে একটা বই বানিয়েছিল। আমার রসুলকে অপমান করার জন্যে
সেই সময় সেই লাহোরের মধ্যে আরে ইলমুদ্দিন নামে একটা ছেলে, যার বয়স ছিল মাত্র 19 বছর। আলহামদুলিল্লাহ, যদিও আমাদের কলাবাগ যুব সমাজ তারা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছেন, ও যুবক ভাইরা, অথচ তোমার আমার মতো যুবক এই লাহোর, ভারতের লাহোরের একজন যুবক যার বয়স ছিল মাত্র 19 বছর। ও যুবক, শুনে যাও আমার রসুলের কেমন আশেক ছিল। আরে ইলমুদ্দিন যখন নাকি শুনল যে একজন মুশরিক, একজন কাফের আমার রসুলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে একটা বই বানিয়েছে, যেই বইয়ের মাধ্যমে আমার আপনার রসুলকে অপমান করা হয়েছে, ভারতে সেই মুশরিককে তারা অনেক উপটোকন দিয়েছে, তার কোনো বিচার হয় নাই, তাকে এরকমভাবে স্বাধীনতার নামে তাকে এরকমভাবে এই বই ছাপানোর অধিকার দিয়ে দেওয়া হয়েছে। ইলমুদ্দিন একটা কাঠ মিস্ত্রি ছিল, তার বাবাও ছিল একজন কাঠ মিস্ত্রি, বয়স মাত্র 19 বছর। 1923 সালে লাহোরে যখন নাকি আমার রসুলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে বই বানিয়েছে, আমার রসুলকে অপমান করা হয়েছে, আরে ইলমুদ্দিনের কলিজার মধ্যে মানায় নাই, দৌড়ায় আমার কাছে গেছেন, ডাক দিয়ে বলছেন, মাগো আমার রসুলকে যেই জালেম গালি দিয়েছে তাকে হত্যা না করে আমি বাড়িতে ফিরবো না, তুমি আমাকে দোয়া করে দাও। ইলমুদ্দিনের মা তাকে দোয়া করে দিছেন, তিনি চলে গেছেন ভারতের লাহোরে, সেই এলাকার মধ্যে, লাহোরের সেই এলাকার মধ্যে গিয়া সেই মুশরিককে গিয়া বলতেছেন, তুমি কি আমার রসুলের বিরুদ্ধে বই লিখছো নাকি? তুমি কি রঙ্গিলা রাসূল নামে যেই বই লিখছো সেটা সেই ব্যক্তি কি তুমি নাকি? ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আমি সেই ব্যক্তি। বলার সঙ্গে সঙ্গে আরে ইলমুদ্দিন ছুরি একটা নিয়া সঙ্গে সঙ্গে মুশরিকের কলিজার মধ্যে ছুরি দিয়ে আঘাত করিয়া দিছেন। ইলমুদ্দিন পালানোর চেষ্টাও করেন নাই, সঙ্গে সঙ্গে পুলিশরা এসে তাকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে লাহোরের কোর্টে যখন তাকে উঠাইলেন, সমস্ত মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে শিখাইয়া দিলেন, ও ইলমুদ্দিন, তোমার বয়স মাত্র 19 বছর, তুমি জজ সাহেবকে বলবা যে জজ সাহেব আমার মাথা ঠিক ছিল না, আমি ভুলবশত এই কাজ করে ফেলছি। ইলমুদ্দিনকে যখন এরকমভাবে উকিলের মাধ্যমে জজ কোর্টের মধ্যে ওঠানো হলো, ইলমুদ্দিনকে যখন জিজ্ঞেস করা হলো তুমি এই কাজ কেন করছো, ইলমুদ্দিন ডাক দিয়ে বলে, ও জজ সাহেব, আপনি জানেন যে এই মুশরিক আমার রসুলের বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে বই বানিয়েছে, সেই বই সারা বাজারের মধ্যে বিক্রি করেছে। আমি একজন মুসলিম যুবক হিসেবে আমার কলিজার মধ্যে সেইটা মানায় নাই। ও জজ সাহেব, আমি সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে সজ্ঞানে সখেয়ালে তারকে আমি হত্যা করে জাহান্নামে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জজ সাহেব তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিছেন। এবার মুসলিম আইনজীবীরা ইলমুদ্দিনকে ডাক দিয়ে বলতেছেন, ইলমুদ্দিন তোমাকে বললাম কি আর তুমি বললা কি? ইলমুদ্দিন ডাক দিয়ে বলতেছে, ও মুসলিম উকিল সাহেবরা, আপনারা শুনে রাখেন, আমি এই মুশরিককে জাহান্নামে পাঠানোর কারণে গতকাল রাতে জেলখানার মধ্যে দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বলছেন, ও ইলমুদ্দিন, তুমি ভয় পাও না, তোমার জন্য আমি রসুল দাঁড়ায় আছি, আমি রসুল তোমার জন্য জান্নাতে অপেক্ষা করতেছি। ইলমুদ্দিন রে, তাড়াতাড়ি তুমি মৃত্যুবরণ করতে দেরি, আমার জান্নাতে আমার সঙ্গে তোমার স্থান হতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই জন্য আশিকে রসুল হতে হলে এমন হতে হবে, আল্লাহর রসুলের জন্য নিজের জীবনকে কুরবান করতে হবে, নিজের ইবাদত বন্দেগী সব কিছু আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য করতে হবে। মোহতারাম হাজিরিন, সামনে যেহেতু রমাদানুল মুবারক, আমরা যারা যুবকরা আছি নিয়ত করি যে আমাদের সারা জীবন চলে গেল গুনাহে করতে করতে, রমজানের একটা মাস আসেন না আমরা একটু আল্লাহকে চিনার চেষ্টা করি। আরে বন্ধু, তুমি কি দেখো না, তুমি যখন নাকি একটা গার্মেন্টসে চাকরি করো, সেই গার্মেন্টসে তোমার ডিউটি সকাল 8টা থেকে রাত 8টা, তুমি যদি 8টার জায়গায় এরকম ভাবে সকাল 10টায় যাও, তোমাকে বকা দিবে। তারপরে যদি তুমি কথা না শোনো,
তোমার মাস শেষে বেতন কেটে দিবে, তারপরেও যদি তুমি কথা না শোনো এরকম ভাবে তোমাকে চাকরি থেকে নোট করে দিবে। আল্লাহ বলে বান্দারে তুমি তোমার বিচার করো, আমি আল্লাহ তোমাকে কত দয়া করলাম। আরে বান্দা তুমি কি দেখো না তোমার মতো এমন হাজারো যুবক দুনিয়াতে আসলো, দুইটা চোখ নাই, আমি আল্লাহ তোমাকে চোখ নামক নিয়ামত দিছি। ও বান্দা আমি যদি তোমাকে চোখ নামক নিয়ামত না দিতাম, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বৈজ্ঞানিক, কোনো প্রফেসর তোমার চোখ নামক নিয়ামত ফিরিয়ে দেওয়ার শক্তি ছিল না রে বান্দা। তুমি কি দেখো না দুনিয়ার জমিনে এমন হাজারো মানুষ আসলো যাদের হাত নাই পা নাই, আমি আল্লাহ তাআলা তোমাকে হাত এবং পা নামক নিয়ামত দিলাম। বান্দারে আমি তোমার দিকে তাকিয়ে থাকি, আমার মুয়াজ্জিন যখন ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে আমি তোর দিকে তাকাইয়া থাকি। তুমি যখন ফজরেও আসলা না, তুমি যখন জোহরেও আসলা না, তুমি যখন আসরেও আসলা না, তুমি যখন মাগরিবেও আসলা না, বান্দারে আমি তোমার দিকে তাকিয়ে থাকি। তুমি যখন আমার ইবাদত বন্দেগী করলা না, ও বান্দা মনে রাখিও আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের ময়দানে যখন আসবা তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা যখন তোমার হাতের মধ্যে দেওয়া হবে, মানুষগুলো আফসোস করে করে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আমলনামা, আমি যা ছোট মনে করছি তাও তো এখানে আছে। আরে আমার শরীরে জোর ছিল তো আমি আরেকজনকে ঘুষি মেরে ফেলছি, মুখে শক্তি ছিল উলামায়ে কেরামকে গালি দিছি। আরে আমার জবানের মধ্যে শরীরের মধ্যে জোর ছিল, আমি আরেকজনের সম্পদ লুটপাট করে খাইছি। আর এরকম ভাবে বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে আসরের নামাজ কাজা করে দিছি, রাস্তা দিয়ে হাঁটছি। আল্লাহ বলে ওয়াল্লাহু আলিমুম বিযাতি সুদূর। বান্দারে তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে অন্তরের মধ্যে যা কিছু পরিকল্পনা করো সব কিছু জানি একমাত্র আমি আল্লাহ। রাস্তা দিয়ে একটা যুবতী মেয়ে হেঁটে যায়, তুমি তাকিয়ে তাকিয়ে যখন তার দিকে তাকিয়ে খারাপ নজরে তাকাও, আমি আল্লাহ সেটাও ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করেছি। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে বান্দা আমি এত এত নিয়ামত দেওয়ার পরেও যেহেতু তুমি আমার কথা শোনো নাই, আমার নিয়ম অনুযায়ী চলো নাই, আমি তোমাকে যেই রোড ম্যাপ দিয়েছি সেই রোড ম্যাপ অনুযায়ী তুমি চলো নাই। ও বান্দা দুনিয়ার জমিনে মানুষ যখন এক কাজে একটা জিনিসকে লাগাইতে না পারে অপর কাজে লাগায়, তোমার বিচার তুমি করো। তোমার বাড়ির দরওয়াজায় আম গাছ আছে, আম গাছ যখন আম দেওয়া বন্ধ করে দেয়, গাছটাকে তুমি কাটিয়া এরকম ভাবে লাকড়ি বানাইয়া আগুনে পোড়াইয়া তুমি শেষ করো। বান্দারে আমি তো তোমাকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, তুমি যখন আমার ইবাদত করলা না, বান্দা তুমি বলো তোমাকে আমি কোন কাজে লাগাইবো। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমারও একটা কাজ আছে, আমারও একটা চূড়া আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। বান্দারে আমি তোমাকে যখন নাকি বিচারের সম্মুখীন দাঁড় করাইব, তোমার আমলনামাগুলা যখন এলোমেলো থাকবে, আল্লাহ ডাক দিয়া বলে এই পাপিষ্ট জাহান্নামীকে জাহান্নামের শিকল লাগাইয়া তাকে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফলাইয়া দে। বাবারে জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, দুনিয়ার মানুষ বলে আরে দুনিয়ার আগুনের তাপ আর কত, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, জাহান্নামের আগুন হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত বুনা হয়ে যাবে। আর নাফরমানদেরকে এরকম ভাবে তারা যখন পানি পানি করে চিৎকার মারতে থাকবে, তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যেই খাদ্য পুঁজ এবং রক্ত তাদের সামনে দেওয়া হবে, যেই পুঁজ এবং রক্তের উত্তাপ গরম এত বেশি হবে, নাফরমানের চেহারাটা গলিয়া ওই পাত্রর মধ্যে পড়িয়া যাবে। বাবারে তারপরেও নাফরমানের পানির তৃষ্ণা মিটবে না। ডক ডক করিয়া নাফরমান যখন পুঁজ এবং রক্তগুলা গিলিয়া ফেলবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি পচায়া গলায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া পড়তে থাকবে। আর মানুষগুলা আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে দুনিয়ার জমিনে আমি তোরে বড় শখ করিয়া বানাইছি, তুই নেতাকে চিনলি, তোর মাকে চিনলি, তোর বাবাকে চিনলি। ও বান্দা আমি তোর জবানের দিকে তাকাইয়া থাকি, এই জবান নামক নিয়ামত দিয়েছিলাম আমি আল্লাহ। তুই
তুই এই জবান দিয়ে তোর মাকে ডাকলি, তোর বাবাকে ডাকলি, বান্দারে আমি তো তোরে ডাকতে নিষেধ করি না। এই ডাকের পাশাপাশি যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাইত। তুই যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিতাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে তুমি যদি সমুদ্রের ফেনা পরিমাণ অন্যায় করে থাকো, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে শুধু ক্ষমা করব তাই না, তোমার গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। বলেন না সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সার সংক্ষেপ কথা হচ্ছে, আজকে আমাদের এই কলাবাগ সর্দারপাড়া যুব সমাজের উদ্যোগের আজকের এই মাহফিল, আমাদের এই মাহফিল আমি মনে করি যে মাহে রমজানের প্রস্তুতিমূলক মাহফিল। এই জন্য আমরা যারা আছি সেই আল্লাহকে ভয় করে, যে আল্লাহ আমাকে আপনাকে এত এত নাজ নেয়ামত দিছেন, সেই আল্লাহর জন্যে আমরা নিয়ত করি যে আমরা আস্তে আস্তে গুনাহগুলা ছেড়ে দেই, অন্তত এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আর 4 নাম্বার কথা হচ্ছে, মাহে রমজানে আমরা যে রোজা রাখি, রোজা হচ্ছে এটা একটা ফার্সি শব্দ, হ্যাঁ, বাংলা হচ্ছে সমস্ত পানাহার থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলার সমস্ত নিষেধাজ্ঞা যেগুলো আছে সেগুলোর থেকে বেঁচে থাকা। অতএব মুহতারাম হাজিরিন, আমার শায়েখ ও মুর্শিদ হযরত পিসা হুজুর চরমনাই বারাকাল্লাহু ফি হায়াতি হযরত একটা কথা প্রায় বলেন যে মাহে রমজানে আপনি গুনার থেকে বেঁচে থাকতে হলে 1 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বরে আপনার জবানকে আপনি হেফাজত করেন। কাকে হেফাজত করেন ভাই? জবানকে হেফাজত করেন। আপনি সারাদিন রোজাও রাখলেন, আবার মানুষের দোষ ত্রুটি সমালোচনা করলেন, আপনার ওই রোজা আল্লাহর কাছে যাবে না। আপনি রোজাও রাখলেন, আবার মানুষকে গালিও দিলেন, ওই রোজার কোনো ফায়দা আল্লাহর দরবারে হবে না। এই জন্য 1 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে যে মাহে রমজানে আমরা গুনাহ ছেড়ে দেই, 1 নম্বরে আমার জবান হেফাজত করব। জবান হেফাজত, বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি জিকির করব, বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ রাসূল বলেন, যারা বেশি বেশি পরিমাণে জিকির করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দিবে, আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 শ্রেণীর লোক হচ্ছে যারা জাকিরিন, যারা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করে। আর মাহে রমজানের মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তো ঘোষণা করছেন যে অন্য মাসের সারা জীবনের নফল এক পাল্লায় দিলেও একটা ফরজের সমতুল্য হবে না। আর মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে তো আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে একটা ফরজের সমতুল্য সওয়াব দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোন ব্যক্তি যদি মাহে রমজানে একটা ফরজ আদায় করে আল্লাহ তাকে 70টা ফরজের সমতুল্য সওয়াব দিবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মাহে রমজান হচ্ছে ইবাদত কামাই করার মাস, মাহে রমজান হচ্ছে ফসল গড়ে তোলার মাস। এই জন্য আপনাদের পায়ে ধরে বলবো, 1 নাম্বার জবান হেফাজত, 2 নাম্বার আমরা আমাদের নজর হেফাজত করব। কি হেফাজত করব ভাই? নজর হেফাজত করব। যাদের কাছে যাদেরকে দেখা জায়েজ নাই, যাদের এই চোখ দিয়া যাদের সাথে পর্দা করা ফরজ, আমরা নিজেদের পর্দা করব, এরকম ভাবে আমাদের নজরকে হেফাজত করব। 3 নাম্বার হচ্ছে আমাদের কান হেফাজত করব, কান দিয়ে কোনো ফাহিশা কথা শুনবো না, কোনো ফাহিশা ব্যক্তির সামনে আমরা যাব না। 5 নাম্বার হচ্ছে আমরা আমাদের হাত পায়ের হেফাজত করব। যদি আমি আমার এরকম ভাবে হাত পা এবং মুখ আর চোখ আর কানের হেফাজত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন যে এই মাহে রমজান আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া আপনার নামটা জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতের খাতায় আপনার নামটা লিখে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা মাহে রমজান যেহেতু চলে আসছে, যুবক ভাইদেরকে বলবো যে এই মাহফিল এটা আমাদের জন্য শুধুমাত্র বছরে একটা মাহফিল করলাম এখানেই যেন আমাদের ক্ষান্ত না হয়ে যায়, বরং আমরা মাহফিল থেকে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শুনবো। আজকে যিনি আসবেন আমি আপনাদের সকলকে বলবো, হুজুর হয়তো মাগরিবের মধ্যেই চলে আসবেন, এত বড় বুজুর্গ আলেম। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি শেষ জামানায় আমি রাসূলকে না পাও, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে গেলে, আমি রাসূলের সোহবতে গেলে যেই সওয়াব পাবা, হক্কানি উলামায়ে কেরামের সোহবতে গেলে সেই পরিমাণ সওয়াব পাবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে যিনি আসবেন আমার সরাসরি উস্তাদ, আমি উজানিতে যখন পড়াশোনা করছি একেবারে কাছ থেকে দেখছি ওনাদের মতো বুজুর্গ
এরকম নিরহংকার মানুষ বাংলাদেশে খুব কমই আছে। এজন্য আপনাদেরকে আমি বলবো যে আজকে আমাদের এখানে এত বড় একজন আল্লাহর ওলি আসতেছেন, আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, যুবকরা এত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে, আমরা সকলেই মাহফিলে চলে আসবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথার উপরে আমল করার তৌফিক দান করো।